বন্ধুরা, সুন্দর লম্বা কালো ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি। বন্ধুরা, এখন চলে এসছে গরমকাল, আর এই সময় প্রচুর ঘাম হয়, ভ্যাপসা গরম। বর্ষায় চুল কিন্তু প্রচুর ঝরে পড়ে যায়। এইরকমই লম্বা ঘন কালো সুন্দর চুল যদি তোমরা চাও, তাহলে আজকে দুটি খুব সহজ আর দুর্দান্ত উপায় তোমাদের বলে দিচ্ছি। দ্রুত তোমাদের চুল পড়া বন্ধ করে দেবে, আবার থেকে নতুন চুল গজাবে। শুধু তাই না, চুল লম্বা হবে, ঘন হবে আর কালো হয়ে যাবে। আজকে দারুণ একটি উপায় তোমাদের বলছি, একবার এই উপায়টা করে দেখো বন্ধুরা। মাথায় খুশকি হচ্ছে, উকুন হচ্ছে, কিংবা যখনই চুল আঁচড়াচ্ছ গোছা গোছা চুল উঠছে, চুল আবার থেকে ভালো হবে, গোছ হবে, সুন্দর হবে চুল। দেখো বন্ধুরা, এর জন্য আমাদের প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে কারি পাতা। এই কারি পাতা কিন্তু দারুণভাবে চুলের জন্য উপকারী এবং চুলের গ্রোথ করতে, চুলের হেলথ ভালো করতে কিন্তু দারুণভাবে কাজ দেয়। হেয়ার গ্রোথকে প্রমোট করে, সাদা পাকা চুলকে কালো করে, চুল ঝরা পড়া বন্ধ করে আবার থেকে নতুন চুল গজাতেও সাহায্য করে কারি পাতা। তো এখানে আমি 1 মুঠো মতন দেখো কারি পাতা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 2 কাপ থেকে 2.5 কাপ মতন জল দিয়ে দেবে। তো বন্ধুরা, যদি কারি পাতা না থাকে, দেখবে এই সময় প্রচুর কেশুতে পাতাও পাওয়া যায়। তোমরা দেখবে মাঠে ঘাটে এদিক ওদিক দেখবে প্রচুর এরকম জঙ্গলের মতন কেশুতে পাতা হয়ে থাকে এই সময়। এই বর্ষার সময় তো আরও বেশি পাবে তোমরা। আর যদি কারি পাতা পাও খুব ভালো, না হলে কেশুতে পাতা হলেও 1 মুঠো তোমরা নিয়ে নিতে পারো। দেখো, কারি পাতা 1 মুঠো কিংবা কেশুতে পাতা 1 মুঠো দিয়ে তার মধ্যে 5-6টা লবঙ্গ দেবে। লবঙ্গর মধ্যে যে লবঙ্গর তেল থাকে, এটি হেয়ার গ্রোথকে প্রমোট করে, মাথার কোন রকমের ইনফেকশনকে দূর করে, উকুন থাকলে সেটি পালায়, উকুন নিকি দূর করতে, নির্মূল করতে সাহায্য করে, চুলের গোড়াকে মজবুত করে এবং চুলকে হেলদি করতে সাহায্য করবে। আর এরপর আমাদের যেটা দিতে হবে সেটা 1 চামচ দেবে মেথির দানা। মেথির দানা হেয়ার গ্রোথ প্রমোট করে, চুলকে কালো করে, চুলকে সিল্কি করে, শাইনি করে, চুলকে ম্যানেজেবল করতে হেল্প করে এবং চুল লম্বা আর ঘন করতেও সাহায্য করে কিন্তু মেথি দানা। তো 1 চামচ মেথি দানা, এই 3টে জিনিসকে দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ফোটাবে। এরপরে যেটা করতে হবে, বেশ কিছুক্ষণ ফোটানোর পরে 5 মিনিট মতন ফোটাবে। 5 মিনিট ফুটিয়ে তারপরে এই জলটাকে 2টো বাটিতে ভাগ করে নেবে তোমরা। এটি 1 দিন বানিয়ে তোমরা 7 দিন ব্যবহার করতে পারবে। তো 1 দিনই বানাবে, আর এটাকে 7 দিন ধরে কিভাবে ব্যবহার করবে চলো আমি বলে দিচ্ছি। দেখো, 2টো বাটিতে সমান সমান করে ভাগ করে নেবে জলটা। তো এবার আমি দেখো 2টো বাটিতে ভাগ করে নিলাম। আর তোমাদের যেটা করতে হবে, 7 দিনের জন্য এটা তৈরি করবে। কিভাবে এবার ডিপেন্ড করছে, দেখো তোমরা সপ্তাহে কদিন মাথায় শ্যাম্পু করো। সাধারণত সপ্তাহে 2 দিন শ্যাম্পু করা যথেষ্ট। তার বেশি কিন্তু শ্যাম্পু করলে চুল খুব রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, দুমুখো চুল হয়ে যায়, চুল ঝাঁটার মতন হয়ে যায়। তাই চেষ্টা করবে সপ্তাহে 2 দিনের বেশি শ্যাম্পু না করতে, কিংবা সপ্তাহে 1 দিন শ্যাম্পু করতে। তো এবার দেখো 2টো বাটিতে ভাগ করে নিয়েছি। আর এবার একটা বাটিতে কি করবে, এই যে 1/2 চামচ এখানে মেশাবে নারকোল তেল। আর যদি তোমাদের কাছে ক্যাস্টর অয়েল থাকে, 1/2 চামচ ক্যাস্টর অয়েলও এর মধ্যে মেশাতে পারো। আর মেশাবে 1/2 চামচ এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল যেটা হচ্ছে মার্কেটের অ্যালোভেরা জেলটাই মেশাবে এখানে, যেহেতু আমাদের এটা 7 দিনের জন্য রাখতে হবে। তাই এটা তোমরা এখানে মার্কেটের যে অ্যালোভেরা জেলটা হয় সেটা মিক্স করে নেবে। আর 1/2 চামচ নারকোল তেল, 1/2 চামচ যদি ক্যাস্টর অয়েল থাকে ক্যাস্টর অয়েল, রোজমেরি অয়েল যদি থাকে সেটাও এখানে মেশাতে পারো। হেয়ার গ্রোথকে কিন্তু প্রমোট করে রোজমেরি অয়েলও। আর যদি এইসব না থাকে, শুধু নারকোল তেল থাকলে সেটাও করো। দেখো কত হেয়ার আমার গ্রো করেছে, এই নতুন হেয়ারগুলো, এবং লম্বাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হেয়ার গ্রোথ করেছে। তো এবার এটা কি করতে হবে, প্রত্যেক দিন তোমাদের মাথায় এটা মাখতে হবে। স্নান করার আগেও মাখতে পারো, স্নান করার পরেও মাখতে পারো। এটা চুলকে ম্যানেজেবল রাখবে, রুক্ষ সূক্ষ্ম ঝাঁটার মতন যে চুল হয়ে থাকে সেটাকে হতে দেবে না, চুলকে খুব নরম সফট আর চকচকে রাখতেও সাহায্য করবে। প্রতিদিন তোমাদের এটা চুলের গোড়ায় খুব ভালো করে মাখতে হবে। তো চুলের গোড়ায় ভালো করে মাখবে। যদি এটা মাথায় মেখে না রাখতে চাও, তাহলে রাতে ঘুমানোর আগে মেখে নিতে পারো, অথবা স্নান করার 1/2 ঘন্টা 1 ঘন্টা আগেও এটা মাথায় মেখে রেখে দেবে। অন্তত 1/2 ঘন্টা, কমপক্ষে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা ওটা মাথায় প্রত্যেক দিন মেখে রাখবে। আর এবার যেটা হচ্ছে, আমি যেটা বলছিলাম শ্যাম্পু করার কথা।
তো দেখো আর একটা বাটিতে আমি যে জলটা আলাদা করে রেখে দিয়েছিলাম তার মধ্যে একটু লেবুর রস দেবে। এবার যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে এই জলটা নিয়ে নেবে, এই জলটার মধ্যে হাফ লেবুর রস দেবে। লেবুর রস খুশকি দূর করবে, মাথার স্ক্যাল্প যেটা আমাদের চামড়াটা মাথার সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে, উকুন নিকি সমস্যা থাকে, খুশকির সমস্যা থাকে, এগুলোকেও দূর করতে সাহায্য করে। আর এই যে লেবুর খোসাটা আমি চিপে দিচ্ছি এর মধ্যে কেন, লেবুর খোসার মধ্যে একটা তেল থাকে, ওই তেলটা আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে, স্ক্যাল্পকে ফ্রেশ রাখে, আর কোনো রকমের ইনফেকশান দূর করতেও সাহায্য করে। এরপর এর মধ্যে মেশাবে পছন্দের শ্যাম্পুটা, সেটা তোমাদের যতটা লাগে শ্যাম্পু চুল ধুতে, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট যা শ্যাম্পু লাগে সেটা এই জলটার মধ্যে গুলবে। এই জলটার মধ্যে ভালো করে গুলে নেবে, আর গুলে নেবার পর এই জলটা দিয়ে শ্যাম্পু করবে তোমরা। এতে কি হবে, চুল ভালো হবে, হেয়ার গ্রোথকে প্রমোট করবে, হেয়ার ফল বন্ধ করবে, নিউ হেয়ার গ্রো করতে তোমাদের কিন্তু হেল্প করবে এইটা দিয়ে যদি শ্যাম্পু করো। তো এইভাবে যেদিনই শ্যাম্পু করবে এইভাবে জলটা তৈরি করে নিয়ে আগেই জলটা তৈরি করে ফ্রিজে রেখে দেবে। যেদিন শ্যাম্পু করবে এই জলটা বার করে নিয়ে এই জলটার মধ্যে শ্যাম্পু মিশিয়ে লেবু মিশিয়ে মাথাটা ধুয়ে দেখবে তোমাদের চুল কিন্তু ভীষণ ভালো থাকবে। ভালো করে হেয়ার ওয়াশ করে নেবে। হেয়ার ওয়াশ করে নেবার পরে প্রয়োজন যদি হয় একটুখানি নারকোল তেল হাতের মধ্যে নিয়ে ভিজে চুলে মেখে আবার চুলটা ধুয়ে নেবে, দেখবে চুল খুব সিল্কি সফট শাইনি হয়ে থাকবে, কোনো রকম কন্ডিশনার কোনো কিচ্ছু তোমাদের আর লাগাতেই লাগবে না। তো এইভাবে যেটা হচ্ছে আজকে যে উপায়টা বললাম, একটা হেয়ার টনিক তোমাদের শেয়ার করলাম, ট্রাই করে দেখো, দুর্দান্ত রেজাল্ট এটাতে পাবে। দেখতেই পাচ্ছ চুল দেখো কত ম্যানেজেবল রয়েছে, চকচকে রয়েছে, চুলের মধ্যে কত সুন্দর একটা শাইনও আছে। তো তোমাদেরও চুল এরকম সুন্দর করে নিতে পারবে বন্ধুরা। আজকে যে উপায়টা বললাম এটি করে দেখো, মাত্র 1 সপ্তাহ ব্যবহার করলেই কিন্তু এর দুর্দান্ত রেজাল্ট পাবে, এবং দীর্ঘদিন ব্যবহার যখন করতে থাকবে দিনে দিনে তোমাদেরও চুল কিন্তু সুন্দর হতে থাকবে। অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।